সেদিন মিঠি রিয়াক্ট করেছিল, কিন্তু তাতে আমার কোনো হাত ছিল না পিসিমণি। মিঠি আজকে আসতেই পারত। দেখো, প্লুটো মিঠিকে কি বলেছে, মিঠি প্লুটোকে কি বলেছে আমি জানি না, আমি এর মধ্যে ঢুকতেও চাই না। কিন্তু বিয়েটা তো বারবার হবে না, তাই না বলো পিসিমণি? আসতে পারতো। তোরা এখন বড় হয়েছিস মা, তোদের বিবেচনার উপর তো আর আমরা কেউ জোর করতে পারি না। তোকে যেমন জোর করিয়ে তোর বাবা মা কিছু করাতে পারেনি, করাতে চাইও নি, আমিও তেমনি আমার মেয়েকে জোর করে কিছু করাতে চাই না। বোন যখন, তোদের নিশ্চয়ই দেখা হয়ে যাবে। আজ নাই বা দেখা হলো, যাকে এসব কথা বাদ দে। তোকে না ভারী সুন্দর দেখাচ্ছে মো। তুমি কি এনেছো আমার জন্য দেখি? দেখবো? ওয়াও, কি সুন্দর! দেখেছো মা? দেখো। বাবা, এসব তোমার পিসিমণির ক্ষেত্রেই সাজে। আমি তো তোমাকে বিয়েতে এত দামি উপহার দিতে পারিনি। কি ধরনের কথা বলছো রশ্মি? তুমি কি সবসময় টাকা দিয়ে, দাম দিয়ে তারপর বিচার করো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক? জিনিস দেওয়াটা তোমার কাছে ইম্পর্টেন্ট, কত দামি? ওমা, সে তো করতেই হবে। আমার ননদিনী বলে না যে সে সহায় সম্বলহীন, চাকরি বাকরি করে না, তাতেও এত দামি দামি উপহার দেয়। তাহলে আর চাকরি করার দরকার কি? আর দেখো, আমি তো চাকরি করি না, তাই আমি কাউকে এত দামি দামি উপহারও দিতেও পারি না। উপহারটা কি পছন্দ হয়নি? এমা, আমি কি তাই বললাম নাকি? যাকে উপহারটা দিয়েছি তার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আর তো কিছু কথার নেই। হ্যাঁ, এখন যদি উপহারটা গ্রহণ করতে আপত্তি থাকে তাহলে বলতে পারো। চিল পিসিমণি, তুমি তো জানো মা একটু ওরকম কথা বলে, পারো না? সব সময় যদি ওই রকম কথা বলে অন্যদের তো খারাপ লাগে না? এইটাই না আমার একটা খুব বাজে স্বভাব। সব সময় ভাবি যে সত্যি কথাটা বলবো না, তবু ফস করে মুখ দিয়ে বেরিয়ে যায় কথাটা। যাকে, তোমরা এখানে থাকো, আমার আবার বাপের বাড়ির লোকজনরাও এসছে কিনা, আর আত্মীয় স্বজনরাও এসছে, আমি বরং ওদিকটা দেখি। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো, বুঝেছো? তুমি বরং ওদিকটা দিয়ে থাকো, কারণ তোমার এই সত্যি কথা বলার স্বভাব, মানে ফস করে সত্যি কথা বলার স্বভাব, এটা তো সবার কাছে সত্যি নাও মনে হতে পারে, তাই না? আপনি কি ঠিক বললেন কাকামণি? ঠিকই বলছি। তুমি বরং তোমার বাপের বাড়ির লোকদের সামলাও, আর আমাদের বাড়ির মেয়েকে সামলানোর জন্য আমরাই যথেষ্ট। আর তাছাড়া ও তো আমাদের বাড়িরই মেয়ে, ওকে তো আলাদা করে সামলানোর কিছু নেই। দেখো, আবার স্বতন্ত্র ফোন করছে, মনে হয় কাছাকাছি এসে গেছে, বুঝেছো? ও মৌরানী, রেডি হও, বর এসে গেছে। দাদা, হ্যাঁ দেখো, ওই বরযাত্রীরা কিন্তু সব এসে পড়ছে, তোমাকে ওখানে গিয়ে কিন্তু আলাদা করে আপ্যায়ন করতে হবে ওদের। আর তুই করবি না? আরে বাবা, আমি তো আপ্যায়ন করবই, কিন্তু তোমাকেও তো আলাদা করে করতে হবে, সেটাই বললাম তোমাকে আমি। বাবা চলো, আমরা যাই, চলো। হ্যাঁ প্রসূন, আমরা বরং যাই। এই প্রয়োজন, চল। আরে দাঁড়াও, ফোনটা আগে ধরি। হ্যালো, আপনি কি একা আছেন? হ্যাঁ, আপনি কি একা আছেন না ভিড়ের মধ্যে আছেন? না মানে এখানে তো সবাই আছে, কিছু বলবে? আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট খবর দেওয়ার আছে। আপনি প্লিজ সকলের থেকে একটু আলাদা আসুন। খবরটা পাওয়ার পর ওখানে
সবাইকে কিভাবে সামলাবেন সেটা আপনার দায়িত্ব। আমি এদিকটা সামলাচ্ছি। একটা বিশেষ কথা বলার জন্য ফোনটা করেছি। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, কি হয়েছে নতুন? একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে। কি? Pluto. Pluto is no more. What? কি হয়েছে কাকামণি? কি হয়েছে? কি হয়েছে কাকামণি? কাকামণি কি হয়েছে? বল না কি হয়েছে? কাকুন কি হয়েছে? পিনু, পিনু বল কি হয়েছে বল। আমি 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 ফোনটা রাখছি। হ্যাঁ, আমার এদিকটা সামলাতে হবে। দাদা এমনিতে খুব স্ট্রং মানুষ, কিন্তু প্লুটো তো দাদার সবকিছু ছিল। সর্বশান্ত হয়ে গেল আমার দাদা। তারাকে সামলানো যাচ্ছে না। He lost everything just because of কিছু লোকের ইগোর জন্য। আমার দাদা সর্বশান্ত হয়ে গেল। তুমি ওদিকটা সামলাও। আমি 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 আছি এখানে আছি আমি। আমি রাখছি। কি হয়েছে কাকামণি? নতুন ঠাকুরপো কি বললো? কি হলো কাকাবাবু বলুন। কাকা দাদু কি হয়েছে বলো বলো, কি হয়েছে? আমি প্লুটোকে অনেকক্ষণ ধরে ফোন করছিলাম, ফোনে পাচ্ছিলাম না ওকে। তারপর ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? বাড়ির কারো কিছু হয়েছে? কি হয়েছে কি হয়েছে বলো না। আমি তো আন্টির সঙ্গে কথা বললাম, আন্টি তো কিছু বললো না। আত্মীয় স্বজনদের ভিড় জমে গেছে। প্রসূন তোর সঙ্গে আমার একটু কথা আছে, তুই একটু আমার সাথে আয় তো। আমার সঙ্গে? কাকুন কি হয়েছে বলো না, বাবা মা সবাই তো আছে, কি হয়েছে বলো কাকুন। আমাকে বলো না কি হয়েছে। কাকামণি তুমি আমাকে বলো কি হয়েছে, আমায় বলো, আমি জানতে চাই। এক মিনিট। বিষয়টা মনে হচ্ছে আমাকে শুনতে হয়। বলো না কি হয়েছে বলো। আপনি এত হেয়ালি করছেন কেন? কোনো খারাপ খবর? যা হয় আপনি বলে দিন না আমাদের সবাইকে। কাকুন বলো না কি হয়েছে। আমি হেয়ালি করছি না, এটাকে তো হেয়ালি বলে না। আমি ভাবছি এত বড় একটা খবর করে বলবো। আমি ভাবছি আমার চোখে দেখা দুটো মানুষ এই ঘটনাটার জন্য দায়ী। আমি জানি না এখন কি করব। আমি কি তাদের আমার জীবন থেকে একেবারে সরিয়ে দেব, নাকি তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা নেব? আমি ঠিক বুঝতে পারছি না আমি এখন কি করব। কাকুন প্লিজ বলো, প্লিজ কাকুন প্লিজ বলো। কার কি হয়েছে কাকামণি? প্লুটো কি হয়েছে প্লুটোর? হ্যাঁ কি হয়েছে প্লুটোর? কি হয়েছে বলো না। কাকুন কি হয়েছে প্লুটোর? বল বল পিনু, বল কি হয়েছে বল। প্লুটো আর নেই। চিরসখা হে